বহিরাগতরা সামনের বিধানসভা ভোটে পাণ্ডবেশ্বরে ভোট দিতে এলে তাদের হাত পা ভেঙে দেওয়ার নিদান দিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বাংলার আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নামে যে বা যারা কাটমানি নিচ্ছেন, জানবেন ওই টাকা আপনার শ্রাদ্ধে লাগবে, পার্টির কাজে নয়। বিস্ফোরক পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বেলাগাম তিনি। ভিন রাজ্য থেকে কেউ পাণ্ডবেশ্বর বিধানসভাতে ভোট দিতে এলে তার হাত পা গোটা থাকবে না মন্তব্য করছেন তিনি। এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। নেত্রীর নির্দেশ মাফিক ব্লকে ব্লকে বুথ কর্মীদের নিয়ে সম্মেলন ছিল। আর পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের দুর্গাপুর ফরিদপুর ব্লকে এক কর্মীর সম্মেলনে এই ভাষায় হুমকি দিলেন তৃণমূল বিধায়ক। তাহলে কি পুলিশ প্রশাসন বা কমিশনের ধার ধারেন না খোদ সাংবিধানিক পদে থাকা একজন বিধায়ক? প্রশ্ন বিরোধীদের। বুথ কর্মী সম্মেলন মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল বিধায়ক বলেন যে হরিয়ানা থেকে এসে কেউ পাণ্ডবেশ্বরে ভোট দিয়ে যাবেন আর আমরা আইসক্রিম খাবো তা হয় না, একটার হাত পাও গোটা থাকবে না। বেপরোয়া মন্তব্য করছেন তিনি। কি বলছেন শোনাবো আপনাদের। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হয় আর পাণ্ডবেশ্বরে কি হয়, যদি কোনো লালু বলে পাণ্ডবেশ্বরে ফলস ভোট দিয়ে যাবে, তার কি হাত পাগুলো গোটা থাকবে? আমি কি বুঝতে পারবো নাকি যে এখানে ফলস ভোট দেবে হরিয়ানা থেকে এসে আসছে আইসক্রিম খেতে খেতে ঘর যাবে? হ্যাঁ কিরে কখন ওয়াস কি বলছিস? তো সুতরাং ভাবই সামনে লড়াই। এদিনের বুথ কর্মী সম্মেলন থেকে পঞ্চায়েত সদস্যদের বাকি দলীয় কর্মীদের সতর্ক করলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। কোনো পঞ্চায়েত সদস্য বা দলের কেউ যদি গরিবের বাড়ি তৈরির জন্য পার্টির নাম করে টাকা তোলেন নিজের ব্যক্তিগত স্বার্থ কায়েম করার জন্য, জানবেন পাপ পাপকেও ছাড়ে না, ওটা আপনার বাবার শ্রাদ্ধে কাজে লাগবে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যিনি দেওয়াল লেখেন তিনি চাকরি পাবেন পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায়। যদি কেউ তা না দেন, দরকার পড়লে 50 জন লেঠেল বাহিনীর সঙ্গে তিনি নিজে গিয়ে সেই ঠিকাদারের কাজ বন্ধ করে দেবেন। তাতে যে যা বলছে বলুক, অসুবিধে নেই। কি বলছেন তিনি শুনুন। উন্নয়নের উপর এই দলটা ঠিক আছে, ভালোবাসার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তাই একটা গরিব মানুষের ঘর এসছে, কোন পঞ্চায়েত মেম্বার যদি যে বলে তোর ঘরটা করে দিলাম আমাকে 5,000 টাকা দিবি, আপনি বলুন তো যে সেই লোকটা যদি কেউ 5,000 টাকা দেয়, আপনি তো বলবেন পার্টির চাঁদা, পার্টির ঘাড়ে 1 পয়সাও আসবেন নেই, আপনার বাবার শ্রাদ্ধে কাজে লাগবে, বটে কিনা? তো আমার তো দলের কোনো লাভ হলো না। আর যে লোকটা টাকা দিয়ে ঘর পাবে সে না দেবে ভোট, না আপনার সঙ্গে মিটিং মিছিলে হাঁটবে, না আপনাকে শ্রদ্ধা সম্মান করবে। আর এই ব্যাপারটা লুকোনোও থাকবে না যে বেটা 5,000 টাকা দেবে তার পেট ঘুটভাট করবে। সে তখন তার বউ যে পুকুর ঘাটে থালা মাজতে মাজতে বলবে আজ অমুক দাদাকে ঘরের জন্য 5,000 টাকা দিলাম। আর যে দিদিটি থালা বাসন বসতে বসতে শুনলো, সে ঘরে যেগুলো শুনলে গো অমুকের যে ঘর এসছে অমুক নেতা 5,000 টাকা নিয়েছে, 15 দিনের মধ্যে গোটা গ্রামের লোক জেনে যাবে যে আপনি অমুকের ঘর থেকে করতে 5,000 টাকা নিয়েছেন। যতই ভয় দেখান আর যাই বলুন, পাপ কখনো পাপকে। যে আগে এখানে গ্রানুয়েল আর কাজ করতো জয় মাইনিং, আমি দায়িত্ব নিয়ে বলেছি যে আমার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ছেলেরা যদি না ঢোকে, একদিন সকালে গোটা 50 ছেলে নিয়ে যাব আর লাঠি হাতে যত বাইরের লোক আছে বার করে দেবো। আমাকে যে যা বলে বলুক, আমাকে পক্ষপাত দুষ্ট বলুক, আমাকে অসামাজিক বলুক, আমাকে যা বলবে বলুক, কারণ আমার লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যে ছেলেগুলো দেয়াল লেখে, মমতা বন্দ্যোপাধ্যায় যে ছেলেগুলো মিছিলে হাঁটে, মমতা বন্দ্যোপাধ্যায় যারা স্লোগান তোলে, মমতা বন্দ্যোপাধ্যায় যারা ভোট করে, তারাই ক্ষমতা থাকবে, তারাই সঙ্গে থাকবে। দুর্গাপুর ফরিদপুর ব্লকের কর্মী সম্মেলনকে ঘিরে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই বেপরোয়া মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই বলেন যে পাণ্ডবেশ্বরে হার নিশ্চিত জেনে এইসব ভুলভাল বকছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। আমরা তো প্রথম থেকেই বলছি, মাছ যেমন জল ছাড়া বাঁচে না, তৃণমূল তেমন টাকা ছাড়া বাঁচে না। আজ পিঠ বাঁচাতে তৃণমূল জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক এই সমস্ত কথা বলছে।
কি বলছেন বিজেপির তরফে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুই, শুনুন। তো আপনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, আপনি যে কথাটা নিজে এলাকার জন্য বলেছেন পাণ্ডবের জন্য, আমি আপনাকে প্রশ্ন করছি, দুর্গাপুরে তো অনেক রাজনীতি করছেন, দুর্গাপুরের আপনার যারা বাদ থেকে চাকরি করেছে ডিএসপি গ্রাফাইট থেকে শুরু করে, এদের কি তাড়বেন আর লাঠি নিয়ে? ফার্স্টে উত্তর দিন। এসব কথাবার্তা বলেন কেন? লাঠি নিয়ে তাড়বেন, এটা ভাষা? তৃণমূল কংগ্রেস তো বাংলাকে শেষ করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজত্বে বাংলার চুরি ডাকাতি বেড়েছে। বাংলার বেকার যুবকরা দুর্গাপুর, আসানসোল, পশ্চিমবঙ্গ ছেড়ে দিল্লি, গুজরাট যাচ্ছে। আর যে গুজরাটের লোকরা বলে যে বাংলার লোককে লাঠি তাড়িয়ে দেবো, তারা কি করবে? তারা যে ফিরে আসে দুর্গাপুরের বেকার যুবকরা, আপনি কাজ দেবেন? এসব নাটক করে লাভ নেই, হতাশায় ভুগছেন। তিনি জেলা সভাপতি থাকবেন কিনা, তিনি একবার টিকিট পাবেন কিনা, টিকিট পেলে জিতবেন কিনা, এইখান থেকে হতাশ থেকে দিয়ে কথাটা বলেছেন, এটা বলা ঠিক নয়। এই বিধায়ক জনপ্রতিনিধি, কাউকে ঠেঙিয়ে তাড়িয়ে দেবো, লাঠি নিয়ে তেড়ে দেবো, পারুন না। আসানসোল, দুর্গাপুর, রানিগঞ্জ, পাণ্ডবেশ্বর, বিভিন্ন এলাকাতে বাইরে চাকরি পেয়েছেন, তাড়তে পেরেছেন? সে ক্ষমতা আপনার নেই। 3-4টা গোষ্ঠী মন্ত্রী ঢোকাচ্ছে, অন্য কোনো কাউন্সিলর ঢোকাচ্ছে, আপনি কোথায় ঢুকিয়েছেন? এসব কথা বলে লাভ নেই। পাগলে পোলাপোকা বকছেন, এগুলো লাভ হবে না কিছু। শুধু মানুষকে ভয় দেখাচ্ছেন, চমকাচ্ছেন। চমকানো আপনাদের কাজ, কাজে কাজ কিছু হবে না। যারা শিক্ষিত বেকার যুবক তার কলকাতা বুকে বসে আছে কয়েক বছর ধরে, অশিক্ষিত, অযোগ্য, পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে, কিছু করতে পেরেছেন? তাই বাংলার যুবকরা এখন দিশেহারা। দুর্গাপুরে পুলিশের নাকের ডোকায় সামনে মানে এদিকেই কি হচ্ছে, কিছু করতে পেরেছেন? আবার কিছু হলে বিজেপিকে করলে পরে কেস দিয়ে দেবেন, ভয় দেখাবেন। তাই 26 নির্বাচন তৃণমূলের কংগ্রেসের পরাজয়, সেই ভুল বুঝতে পেরে এখন ভুল বকতে শুরু করেছেন। সেই কারণে কথা তো বলছেন, ফ্রাস্ট্রেশন থেকে কথা বলছেন। এ কথা কোনো মূল্যহীন, ভিত্তিহীন। এ কথা মানে এ কথা বলাই, যে কথা বলেছেন সম্পূর্ণ এটা ভুল। এ কথা বলা ঠিক নেই মনে করি। তাই বলে কিছু লাভ নেই, মানুষ দেখছে। বহিরাগতরা সামনের বিধানসভা ভোটে পাণ্ডবেশ্বরে ভোট দিতে এলে তাদের হাত পা ভেঙে দেওয়ার নিদান দিলেন তৃণমূলের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। আর এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে বিজেপির তরফে কটাক্ষ করা হচ্ছে। বিজেপির তরফে বলা হচ্ছে যে তৃণমূল টাকা ছাড়া বাঁচে না, আর পিঠ বাঁচাতে তৃণমূল এখন এই ধরনের মন্তব্য করছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।